দাবি উত্থাপন করেন নাই, বকেয়া পাওনা পাবেন, কারখানা খুলে দিয়ে আপনারা কাজ করতে চান, আমরা ব্যবস্থা নিচ্ছি। ওনারা সেটা বলেন না, ওনারা বলেন শ্রমিকরা এখানে আসবে কেন? বাধা দেন, আপনাদের আর্মি পুলিশ বিডিআর নিয়ে আসেন। অতীতে আমরা স্লোগান দিতাম, আর্মি পুলিশ বিডিআর থাকবে না পিঠ হাসিনার, আর্মি পুলিশ বিডিআর থাকবে না পিঠ খালেদার, আর্মি পুলিশ বিডিআর থাকবে না পিঠ স্বৈরাচারের সাথে। এখন আমাদের স্লোগান দিতে হচ্ছে, আর্মি পুলিশ বিডিআর থাকবে না পিঠ বেতন চোরার, আর্মি পুলিশ বিডিআর থাকবে না পিঠ দালালদের। এই স্লোগান নিয়ে আমরা বলতে চাই, দেখছেন আমাদের ফেস্টুনে লেখা, পেটের মধ্যে ক্ষুধার ঝড়, বুক পেতেছি গুলি কর। আপনারা দেখছেন আমাদের শ্রমিক ভাইদের পেটের আগুন এখন বুকে এমন ভাবে উঠেছে, চলছে বুকের মধ্যে আগুন, যে তারা বলতে বাধ্য হচ্ছে, না খাওয়াই মারিস না, গুলি করে মাইরা ফেল। এই কথা শুনে আপনাদের লজ্জা হয় না? আপনাদের বিবেক কি তারা দেয় না? সেই প্রশ্ন রেখে বলতে চাই, দ্রুত ব্যবস্থা নেন। যদি তা না নেন, আজকে শুধু ভোকা মিছিল হলো, শান্তিপূর্ণ হলো, এখনো আঙ্গুল সোজা আছে, আঙ্গুল বাঁকা হয়ে যাবে দু একদিনের মধ্যে, দু একদিনের মধ্যে আঙ্গুল বাঁকা হয়ে যাবে। এবং যদি এই দু একদিনের মধ্যেও সমাধান না করেন, সারা বাংলাদেশ অচল হয়ে যাবে। সারা বাংলাদেশের কোটি শ্রমিকরা কিন্তু রাজপথে নামবে, তখন কিন্তু তাই শ্রমিকদের গায়ে দিতে পারবেন না। সেই জন্য হুঁশিয়ারি উচ্চারণ করে আবারও আপনাদের বলতে চাই যে শ্রম মন্ত্রণালয় আর শ্রমিককে মুখোমুখি দাঁড় করাবেন না। শ্রম মন্ত্রণালয় এর সকল কর্মকর্তা কর্মচারী এবং শ্রমিকরা মিলে আজকে উৎপাদন বাড়াবে, শ্রমিকরা ভালো থাকবে, দেশ অগ্রসর হবে। সেই কাজটা দায়িত্বের সাথে পালন করেন, সঠিকভাবে দায়িত্ব পালন করেন, সেই আশাবাদ ব্যক্ত করে পরিশেষে আবারও উইন্টেজ গ্রুপস রিটায়ারের শ্রমিক ভাই বোনদের বকেয়া বেতন দিয়ে কারখানায় নিয়ে যান, উৎপাদন চালু করেন। আমাদের শ্রমিক ভাই বোন আমরা উৎপাদন করবো, লড়াই চাই, লড়াই করে জিততে চাই। আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথে সংগ্রাম, শ্রমিক সংগ্রাম, দাবি আদায়ের সংগ্রাম, চালো রে চালো, পেটের ভিতর ঢোকার খাওয়া, গুলি কর।